আজকে 15 বছর আগে ঢাকা শহর আর আজকে ঢাকা শহর দিন রাত পার্থক্য, উন্নয়নে, অর্জনে, আধুনিকতা। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে, গ্রাম হয়েছে শহর। সেই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথা শেখ হাসিনা। এই রূপান্তরের রূপকার হচ্ছে শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তন 75-এ সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর আমাদের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, ঐতিহাসিক 7ই মার্চ, রণধ্বনি, জয় বাংলা সবই নির্বাসনে চলে গিয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার স্বদেশ প্রত্যাবর্তন। এটাই হলো সত্য। তিনি এসেছিলেন বলে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। তিনি ফিরে এসেছিলেন বলে বঙ্গবন্ধু হত্যা বিচার কাজ সম্পাদন করেছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। তিনি ফিরে এসেছিলেন বলে আজকে ঢাকায় তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল। তিনি ফিরে এসেছিলেন বলেই নিজের টাকা আমরা পদ্মা সেতু করতে পেরেছি। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস 2-2.5 ঘন্টা সময় লাগত উত্তরা থেকে ঢাকা। এখন ফার্ম গেট থেকে এয়ারপোর্ট 8 থেকে 10 মিনিট। শেখ হাসিনার অবদান। আমি ঈদের আগে 10টি ফ্লাইওভার উদ্বোধন করেছি, গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত। আজকে বাংলাদেশে যেখানেই যাবেন আধুনিক রাস্তা, পাহাড়ে যেমন সমতলেও এই কাজগুলো আজকে কে করেছে?
শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ এই পরিবর্তন চোখে পড়ছে। এ সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার, তারা ঈর্ষায় হিংসায় জ্বলে যাচ্ছে। তাদের পছন্দ হচ্ছে না চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে টানেল কর্ণফুলীর তলদেশে নির্মিত হয়েছে, দক্ষিণ এশিয়া আর কোন দেশে নদীর তলদেশে এ ধরনের টানেল নেই।